আরেক কিতাবের মধ্যে দেখছি জালালউদ্দিন সূতি রহমতুল্লাহ আলাই 600 কিতাব লিখছে, 600। ওনার এক কিতাবে দেখছি 60 জন সাহাবীর থেকে রওয়ায়াত। উনি লিখছে যে নাকি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করব, মৃত্যুটা হইতে দেরি হয়, জান্নাতের নামাজ ভোগ করতে দেরি হয় না। তাহলে ইমান লইয়া যাবি না ইনশাআল্লাহ। বড়রা দুনিয়ার থেকে চলে গেলে তাদের বুজুর্গি বাড়িয়া যায়। কি কন ঠিক নেই? বুজুর্গি কি হয় কন? বড় বড় স্টিমার আছে না, এটি সাইন সামনে দিয়া চলে, ফানির লড়ও না। সামনে দিয়া যখন যায় ফানি কি আরে না, ফিসি দিয়া দুনিয়ায় গোলাইয়া লাই। ঠিক নেই বলেন ভাই? সব উল্টে এলায়। বুজুর্গরা গেছে গিয়া অন গোলাইতে আছে। কি আসতে আছে কন ভাই? অন গোলাইতে আছে। ঠিক নেই বলেন ভাই? এই গোলানি শুরু হয়েছে। এই বড় গো আল্লাহর কাম, দেন গোলানি। এখন যে অবস্থা, হুজুরে কি অবস্থা দেখছেন? একটু মুখ লইছে, আল্লাহ হুজুরে নিয়ে গেছে। ঠিক নেই বলেন ভাই? আল্লাহ আল্লাহ কবরদারে জান্নাতের বাগান বানায় দেখ, বেহেশতের বাগান বানায়। সকলে বলে আমি। একা দ্বারা বরুড়া মাদ্রাসা ক বছর খেদমত করছে জানেন না? কেউ কয় 75, কেউ কয় 80। অবস্থা আল্লাহ সুবহান। একা দ্বারা কি দ্বারা কোন ভাই? একা দ্বারা সুবহান আল্লাহ। কোরআনে কারিমের কি খেদমত ওনার দ্বারা নিছে। এবং মাদ্রাসা করছে কার নামে? উজানির হুজুরের নামে। ঠিক নেই বলেন ভাই? ওই হুজুরের ছাত্র এলাকা হুজুরের নাম, নিজের নাম দেয় না। কার নাম দিছে? হুজুরের নাম দিছে। ঠিক নেই বলেন ভাই? আল্লাহ সুবহান। তো যা হোক, আমি আইছি, আল্লাহ আনছে। কে আনছে? আমরা কে আইছেন না, আল্লাহ আনছে। রিশতায়ে দর গর্দান হামে আফগান দা দোস্ত, রিশতায়ে দর গর্দান হামে আফগান দা দোস্ত। আল্লাহ কি কয় আরে ফিরুন কয়, যারা ইমানদার মানুষ তাকে গলার মধ্যে বলে মোহব্বতের রশি লাগানো আছে। কি আছে কন? কি আছে? দেন না আজান দিলে টাইনা মসজিদে লইয়া যায় রশিয়ে। কি নেই? রশিয়ে টাইনা মসজিদে লইয়া যায়। লেনি মসজিদে আল্লাহু আকবার মাহফিলে লইয়া যায়। রশিয়ে টাইনা মক্কা শরীফ মদিনা শরীফ লিয়া যায়। রিশতায়ে দর গর্দান হামে আফগান দা দোস্ত। আল্লাহ তাই ভাইয়েরা, আজকে আমরা আসি নাই, আঙ্গুরে কে আনছে? কে আনছে বলেন? সবাই কি আইছো দেয়নি? কারা আইছে? তাবে দানে হার কে রায়াজ দাব খান, তাবে দানে হার কে রায়াজ দাব খান, আজ হামা কারে জাহা বেকারে মান। ওই সবাই আইতে পারে না। যারা আল্লাহর বাসনের মধ্যে ধরা পড়ে তারাই আই। আমরা যারা আসছি, আমরা এই কথা মনে করি না আমরা নিজেরা আসছি। আমরা আল্লাহর বাসনের মধ্যে নির্বাচিত হয়েছি, যার কারণে আমরা আল্লাহ কি আনছে কোন? টাইনা লিয়ে আছে। ঠিকই বলুন ভাই? আমরা আসি নাই, কে আনছে? আল্লাহ। আমি সংক্ষিপ্ত খুতবা দুরূদ শরীফ পাঠ করার পরে সূরায়ে মুমিনুন, কোন সূরা থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি। সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস হইতে 2খানা হাদিসে পাক আপনাদের সম্মুখে পেশ করিয়াছি। বহু উলামায়ে কেরামের সমাবেশ, নেককার মুসল্লিদের সমাবেশ, জাকিরিন শাকিরিন ভাইদের সমাবেশ। সকলের নিকটে দোয়া চাই আল্লাহ পাক যেন আয়াত সম্পর্কে, হাদিস সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য তৌফিক দান করে। আর কথাগুলি যেন এরকম হয় যে এই কথাগুলির দ্বারা আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেয়। সৃষ্টি জগত যত মানুষ আছে, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আমাদের মোস্তফা হোসেন ইসাব রহমতুল্লাহ আলাই, মনে আসেনি কথা? বাড়ি কইয়াছিল লাকসাম। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানায় দেয়। সবসময় বরুড়ার উজানি বাজ করতো না, সবসময় তাই।
বলছে যে আল্লাহ পাক মানুষকে 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ? বলে হুজুর কেমনে ভাগ করছে? দেখেন কে ভাগ করছে? কোনো ওলামায়ে কেরাম না, কোনো মুফাসসিরিনে কেরাম না, কোনো মুহাদ্দিসিন না, কোনো সরকারও না। কে ভাগ করছে? আইয়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আসেনি? সূরার নাম কি? সূরায়ে কাফিরুন। সূরার নাম কি? সূরায়ে। তাহলে সৃষ্টি জগত একদল মানুষ কি আছে? কি আছে কোন? কে বলছে? আমি উজান হুজুরে কুছি না, আল্লাহ বলছে। এটা প্রায় দিন পড়েন না নামাজ টামাজ এমনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই দল আপনারা আসেননি কেউ? এই দলের যে সমর্থন করে এটা তো আসেননি। আল্লাহ আমাদের হেফাজত করে। আমরা কাফেরের দলও নাই, কাফেররা যেগুলো সমর্থন করে সেই দলও আমরা কি এক দল গেছে। কয় দল? ইজা জাআকাল মুনাফিকুন আসেনি? সূরার নাম কি? সূরায়ে মুনাফিকুন। তাহলে সৃষ্টি জগত একদল মানুষ কি আছে? কি আছে? কে বলছে? তো এই দলও কি আসেন? জোরে কর না একটু। কাফেরের দলও নাই, মুনাফিকের দলও কি? মুনাফিকরা যেই কাজ করে এই কাজ করতো আমরা কি না? কয় দল গেল? 2 দল। এই 2 দল আমরা قد أفلح المؤمنون সুবহানাল্লাহ। এই দলের নাম কি? মিল কি? কাফিরুন, মুনাফিকুন, মুমিনুন। কি মিল! সুবহানাল্লাহ। ঠিক মিল আছে না ভাই? বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইজা জাআকাল মুনাফিকুন। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون। কয় দল হলো? আমরা কোন দল? মুমিনুন। রাজি আছেন নি? আমিও মুমিন, আপনারাও কি? বেশ কম আসেনি? বেলাল হাবশিও মুমিন, আমরাও মুমিন। বেশ কম আছে না? বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা ঈমান আর আমার ঈমান কি এক? বহুত কি আছে। ওনার ঈমানের উপরে যে ত্যাগ আছে আমাদের ঈমানের উপরে সেই ত্যাগ আছে না? কিরম ত্যাগ! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলে পরওয়াজ है दोनों की अगर एक फ़िज़ा में, परवाज़ है दोनों की अगर एक फ़िज़ा में, किरगिज़ का जहाँ और हशाही का जहाँ और, अल्फाज मानी में तफाउत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और। আমিও আজান দিই, আপনারাও আজান দেন, বেলাল হাবশিও আজান দিছে। শব্দ এক, অর্থ কি কোন? তো হের আজানের এত তাসির কে! আল্লাহু আকবার। ঠিক নি বলেন ভাই? সে ইমানের পিছনে যেই ত্যাগ আছে, সামরা গেছি গিয়া। ঠিক নি বলেন ভাই? শরীরের কি গেছি গিয়া? মক্কার অলিতে গলিতে গলার মধ্যে রশি লাগাইয়া টানছে। ঠিক নি? তবু ইমান ছাড়ে নাই। আমরা তো সেই ত্যাগ ইমানদার না। ঠিক নি? না, সব ফাঁকি উড়াল দেয় আকাশের নিচে জমিনের উপরে। ঠিক না? শগুন ফাঁকি যে সৈন্য আকাশে যাইতে পারে, শগুন তো আর নাই। আসেনি? দেখি না, আমরা দেননি। বাজার সিল যে দুধ যাইতে পারে, শগুন ফাঁকি এর থেকে বেশি না কম? বেশি না? ইকবাল বলে পরওয়াজ হ্যাঁ দোনো কি আগার এক ফেজা মে। আসমান জমিনের মাঝখানে জায়গাটারে কয় ফেজা। परवाज़ है दोनों की अगर एक फ़िज़ा में, किरगिज़ का जहाँ और हशाही का जहाँ और। শগুন ফাঁকির আকাশ উপরে, বাজার সিল কি কোন নিচে? নিচে না?
परवाज है दोनों की अगर एक फिजा में, किर्गिज का जहां और खशाही का जहां और, अल्फाज मानी में तफाउत नहीं लेकिन मुल्ला किया जा और मुजाहिद किया जा और। আমার মতো মোল্লার আজান আর বেলাল হাফসির আজান কি একটা? এর ইমান কি এক? আল্লাহ, তার ইমান কি কোন? আহা, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিম ইসলামে লেখে, যখন মৃত্যু হইয়া যায় সাহাবায়ে কেরাম কেউ বৈশা বৈশা কোরআনে কারিম সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কেউ কলমার কি দেয়, তালকিন। তালকিন বুঝুন তো? তালকিন দিতে আসে। ওনার জবান ঠোঁট কিছুই কি না কোন লড়ে না, চুপচাপ। সাহাবায়ে কেরাম চিন্তায় চিন্তিত, এত বড় জলিল কদর সাহাবি, এত ইজ্জত সম্মানের সাহাবি, মসজিদে নববীর মুয়াজ্জিন। মসজিদে নববীর কি কোন? মুয়াজ্জিন। দুনিয়ার থেকে বিদায় যাইতে আছে, কোনো কালিমা নাই, জিকির নাই, কোনো শব্দ নাই, চিন্তায় চিন্তিত। একবারে যখন মৃত্যু শেষ, অল্প আর কয়েক মিনিট বাকি আছে, উচ্চ সুরে একটা হাসি দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ সুরে কি দিলেন? হাসি দিলেন এবং কথা বলা শুরু করছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ভাই বেলাল, আজ অনেক দিন অসুস্থ, কতদিন তোমার কোনো আওয়াজ নাই, জিকির নাই, শব্দ নাই, আমরা তোমার নিয়ে চিন্তায় চিন্তিত, এখন তুমি হাসতেছ, কথা বলতেছ, ঘটনা কি, কারণ কি? তোরা আমার নামে কত কথা কইছ, আমি সব শুনছি। আমি সব কি কন, কিছু আলোচনা, কিছু কি কন সমালোচনা। এই আলোচনা সমালোচনা বেশ কম আছে না, কত রকম কথা বলে আমি সবে শুনছি। তো আমি কিছু বলি না, কারণ কি? আমি দেখতে আছি, আমি তো আমার তো নিয়ে যাইতে আছি। এই যায় না কি যায়, এই যায় না কি যায়, কবরও যাবেন নি আপনারা? আমি যাইতাম না, আমরা যাইবেন না? নিয়ে যাইব। আমি যাবো কেমনে? 3টা বান দিব। কটা বান দিব গন? 3টা বা কান্দ করে একজনও যাইতে নাতে না, সবাই কি যাইব বলেন ভাই? নিয়ে যাইব। ঠিক নেই, যাওন যাইতো না, নিয়ে যাইব। কি যাইব গন? যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর ঘটনা কি? এবং চেহারার তো একদম কালা মানুষ, ঠোঁটটি মোটা না, হাফসা না, হ্যাঁ? আমি সব শুনছি, আমি চিনতে আসিলাম বডিটা কি জান্নাতের দরজা লাগে না জাহান্নামের দরজা লাগে? শুনছেন অবস্থা, এই ম্যানের অবস্থা শুনেন। আমি ওই দিকে তাকাইয়া রয়েছি, বডিটা কোন দিকে যাইতে আছে, কোন দিকে নিয়ে যাইতে আছে। এখন দেখি বডি জান্নাতের দরজা লাগিয়া গেছে। আল্লাহু আকবার। শুনছেন ইমানের অবস্থা? বডি কি এর দরজা লাগছে? হাসান নাজে বসেরা, হাসান হাবে সিরাজি কয়, হাসান নাজে বসেরা, বেলাল আজহাব সোয়াইব আজরুম, হাসান নাজে বসেরা, বেলাল আজহাব সোয়াইব আজরুম, দেখা কে মক্কা আবু জাহাল ইচে বুলাজবি। হাসান বসরি বসরা শহরের থেকে ইমানের দৌলত ফাইলো। ঠিক নেই? বাড়ি কোয়ানো এই বসরা ইরে একটা। হাসান নাজে বসরা, বেলাল আজহাব, বেলাল আইছে কোনটন? হাফসাতন। বেলাল আজহাব সোয়াইব আজরুম, সোয়াইবের রুমি কোন জায়গা? ইটালি। ইটালি। হাসান নাজে, এই হাবেশিটা দিকে চিনেন? ফাগলা মজ্জুব। সুবহানাল্লাহ, কিরম মজ্জুব। এক জায়গার মধ্যে কয়, খরমা রোজে কাজে মঞ্জিলে ওয়ায়রা বেরাওয়াম, খরমা রোজে কাজে মঞ্জিলে ওয়ায়রা বেরাওয়াম, রাহাতে যা তলবাম ওয়াজফায়ে জানা বেরাওয়াম। ও মানুষ মৌতুরে কি ভয় পায়? আমরা ভয় পাই না। কেমনে যাবো, কেমনি কেন? কয় মৌত হইছে আনন্দের দিন। শুনছেন এটার ইমানের জোশ কত, জোর কত। খরমা রোজে কাজে মঞ্জিলে ওয়ায়রা বেরাওয়াম। যেদিন হয়রান জায়গা গোরস্থানে, কবরস্থানে নিয়ে যাইব, ওই দিনটা আমার কি কোন আনন্দের দিন, খুশির দিন। খরমা রোজে কাজে মঞ্জিলে ওয়ায়রা বেরাওয়াম, রাহাতে যা তলবাম ওয়াজফায়ে জানা বেরাওয়াম। কারণ কি?
আনন্দের দিন। কারণ কি ওই দিন এখন তো দুনিয়ার ঝামেলা আছে, যখন কবর নিয়ে যাবো কেউ নাই কেউ নাই। আল্লাহ, আমি আমার আল্লাহর সাথে হাকিম মাওলার সাথে মিলনের জন্য যাইতে আছি। আল্লাহ আকবার, আল্লাহ। ওইটা আমার কি দিন বলেন ভাই? আনন্দের দিন। কি দিন কোন? এরপরে কয় নজরে করে দাম কে গোরায়াত বছরে গমে রোজে, নজরে করে দাম কে গোরায়াত বছরে গমে রোজে, তাদর মায় কাদা সাদা গজল খাবে রাওয়াম। বিপদ হলে মান্নত মানেন না? বড়ুয়া মাদ্রাসাত কি দিয়াম? জানের বদলা জান দিয়াম, দেন না? ছাগল গরু এটি মান্নত মানেন না? বড়ুয়া দিয়াম হুরুয়া দিয়াম, এর মান্নত মানেননি? ও আল্লাহ, আপনি সিরাজি কো আল্লাহ আমি একটা মান্নত মানছি। কই কি মান্নত করো? আল্লাহ নজরে কর, নজর মানে কি মান্নত না? নজরে করে দাম কে গোরায়াত বছরে গমে রোজে, যেদিন আমার ওই দিনটা আইব। কোন দিন? কবর। কোন দিন কোন? নজরে করে দাম কে গোরায়াত বছরে গমে রোজে, তাদর মায় কাদা সাদা গজল খাবে রাওয়াম। ওই দিন যখন আমারে কবর নিয়ে যাইব, আমি আল্লাহ আমনের এশকের প্রেমের গজল কমু শের কমু আমনের সাথে যাই মিল্লা যাবো। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এটা হের মান্নত, এটা হের কি বলেন ভাই? মান্নত। হে কয় হাসান নাজ বসরাত বেলাল আজহাব সোয়াইব আজরম যেখা কে মক্কা আবু জাহাল ইছে বলা জবিস। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা খেয়াল আছেন? এর কথা আমি দেখতেছি কারি তৈব সাহেব রহমতুল্লাহ লেখে, আমার বডিটা কি জান্নাতের দিকে যায় না জাহান্নামের দিকে যায়, আমি দিয়ে তাকায় রয়েছি। এখন দেখি বডি জান্নাতের দরজা লাগিয়া গেছে, হাসতে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন ইমানের অবস্থা, ইমানের অবস্থা। আমরাও তো ইমানদার, তারাও তো ইমানদার, ঠিক নেই বলেন ভাই? নিশ্চয়ই যারা আমার খাঁটি ইমানদার, আল্লাহ একবারে খাঁটি মজবুত ইমানদার, তারা নিশ্চয় তারা সফলতা অর্জন করিয়াছে। দুনিয়া তো সফলতা, কবরও সফলতা, হাসরের ময়দানের সফলতা। সেই ইমানদার হইতে রাজি আছেন ইনশাল্লাহ? ইমানদার হইতে রাজি আছেন? শুনেন, লম্বা কথা কইতাম না, সময় নাই। অনেক ওলামায়ে কেরাম আর আঙ্গ মাথার উপরে বিরাট একটা বোঝা, ঠিক নেই? আগামী দিন কি মাহফিল জানেননি আপনারা? আইসি দোয়া আল্লাহ, আমরা কোথায় দোয়া লইতাম আইসি। আল্লাহ সুবহান, কত আইন কানুন লইতে আছে, কত কিছু আকাশ মেঘাচ্ছন্ন, ঠিক নেই বলেন ভাই? আল্লাহ সুবহান, চিন্তা করিয়েন না। আল্লাহর রহমত, আল্লাহর রহমত। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার উপর ভরসা কোন ভাই? কার উপর ভরসা? ওয়ালা রাব্বিহিম। আর একটা মনে হইছে কমনি, এটা কোন দিকে যাম? কার উপর ভরসা? এই ছাড়া কোনো উপায় আছে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই অন্য কথা যা ঠিক আছে, উনি যখন হাদিস পড়াইতেন, ইমাম বুখারী রহমতুল্লাহ ওস্তাদ। কার ওস্তাদ? কে ওস্তাদ? আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল কার ওস্তাদ? যিনি বুখারী শরীফ লেখছে ওনার ওস্তাদ। উনি যখন হাদিস পড়াইতো, অনেক ছাত্র আইতো, কি শুনতো হাদিস শোনার জন্য। তো একজন বুড়া আইতো। কি আইতো? এই জীর্ণ শীর্ণ বুড়া আস্তে আস্তে আইতো। হুজুরে যখন বুড়ারে দেখতো, একবারে নিজের কাছে টান দিয়া কাছে আইন না কিতো কোন ছাত্র বেটা কিতো না সহ্য তো। কে বুড়া একটা আইয়ে কইতন, আইলে হুজুরে এরে এত ইজ্জত সম্মান করে, কি হইতো না কোন সহ্য হইতো না। একদিন বুড়া আর আইয়ে না, ছাত্ররা কো হুজুর এই বুড়াটা আইলে আমি এত ইজ্জত সম্মান এত করে, এত কিছু করেন না, খবরদার এরে কিছু কইও না। কা হুজুর? আমি হইলাম কিতাবের আলেম, সে হয়েছে খোদার আলেম। কার আলেম কোন ভাই? আল্লাহর আলেম। ছাত্ররা কয় রহিস সুযোগ পাইয়া লই কতটি প্রশ্ন করবো। কারে কারে কর প্রশ্ন? এ বুড়ারে বুড়িয়ারে কতটি প্রশ্ন করে এক জাগাত বয়া রাখো। ছাত্ররা কি তালাশ করতে আছে কোন? সুযোগ। সুযোগ বুঝুননি? সুযোগ বলে হুজুর আনলে বুঝুননি, আমরা যত সুযোগ বুঝি। ইলেকশন গেছে না, কত সুযোগ বুঝছেন আপনারা? কেন ঠিক বলেন ভাই? কত সুযোগ আমরা গো, আল্লাহু আকবার। কয়দিন কয়দিন কয়দিন, ঠিক নেই বলেন ভাই?
কয়দিন আল্লাহ নেশা কে জাহা দৌলত নে তাজ নেহি হ্যায় ইকবাল পাগলা कोई नेशा के जगह दौलत ने ताज नहीं है दौलत तो खजाने पे है खुद जीर जमी है किस तरह मुयस्सर हो तुझे जिस्ते नायाबी माशूक है पानी तेरे मतलूब है पानी আগ্রার তাজমহল কে বানাইছে বাচ্চা শাহজাহান মোগলদের আমলের একটানা 600 বছর রাজত্ব আরো 200 বছরের মধ্যে একটু বেদাল টেদাল আছে নইলে মোগলদের রাজত্ব কয়শো বছর 800 কয়শো বছর 200 বছরের মধ্যে একটু কি আছে কোন বেদাল আছে নইলে কয়শো বছর রাজত্ব একটানা 600 বাচ্চা শাহজাহান ইকবাল কয় নেশা হে জাহাঁ আল্লামা ইকবাল মরহুম নেশা হে জাহাঁ দৌলত নে তাজ নেহি হ্যায় এই জগতের মানুষ শাহজাহানও নাই শাহজাহানের রাজমুকুটও কি আসেনি আসেনিও আজ্জা আল্লাহু আকবার কোরবান সাহেব রহমতুল্লাহ আলাই আসেনি আসেনি ইয়াসিন সাহেব রহমতুল্লাহ আলাই আসেনি আরে কথা কয় না কা মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই আসেনি কারি ইব্রাহিম আসেনি আল্লাহু আকবার কই গেছে আল্লাহ নেশা হে জাহাঁ দৌলত নে তাজ নেহি হ্যায় নেশা হে জাহাঁ দৌলত নে তাজ নেহি হ্যায় দৌলত তো খাজানে মে হয় খুদ জিরে জমি হ্যায় রাজত্বি এই জনের হাতে তো ওই জনের হাতও শাহজাহান মাটির সাথে কি গেছে মিশে গেছে না মিশে দিছি এই মিশতে না কি দিছে আমরা মিশবো না মিশিয়ে দিব দিবনি মিশাইয়া দিবনি মিশাইয়া আর সামনে বাড়ি না ছাত্ররা কি টোকাইতে আছে কোন আজকা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ হাদিস পড়াইতে আসে না ও হুজুরে হাদিস শোনার জন্য বুড়া আইছে ছাত্ররা আসতে এমনি বেষ্টন করছে কি করছে কোন বেষ্টন করে ধরছে এ নরম নরম মিষ্টি ভাষা হুজুর আজকে তো আঙ্গ হুজুরে আসে না তো আজকে আমরা তো কিছু জিনিস জানতাম চাই কারে কয় বাবা আমার এলেম নাই কালাম নাই তোরা যেরকম ছাত্র আমিও কি ছাত্র আমি শিখতাম আছি বাবা তো যেতে উনি নরম কয় হেরা আরো কি হয় গরম হেরা আরো খিঁচায় কি আর কোন ভাই খিঁচায় খিঁচাইতে আছে দেখছেন না কোনোভাবে সুডনের কোনো কায়দা নাই ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সুবহানাল্লাহ যা কি জিজ্ঞাসা করবি কর আমি কার উপরে ভরসা কার উপরে ভরসা বলেন ভাই বদরের যুদ্ধের মধ্যে কোন যুদ্ধ 313 জন কয়জন হেতারা কত 1000-এর ঊর্ধ্বে ঠিক নেই গোড়া কয়টা 3টা না 6টা তলোয়ার 4-5টা যা এদিকে যুদ্ধ হয়নি কোন চাই আরো 1000 আরো 313 নাই ঘোড়া নাই তলোয়ার ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ঠিক ঠিক কার উপর ভরসা বলেন ভাই আল্লাহর উপর ভরসা কার উপর ভরসা প্রথম প্রশ্ন করে হুজুর কোন নামাজের সুজদা দেয় কি কি কারণে এটা সহজ কথা না জানেন তো আপনারা কি ছুটলে ফরজ ছুটলে নাকি কি ছুটলে আচ্ছা এটা সহজ কথা না বাবা আমি তুমি অমতি টতি করি না আর আমার সুজদা লাগে না হুজুর এটা আমার কথা না মুজাদ্দিদে মিল্লত হাকিমুল উম্মত হযরত থানবীর মতো মানুষ লেখে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুজদা আমি এটি বুঝি টুজি না তো হুজুর আমরা ভুল টুল হয় না আমি কুদরত দেখে দেখে সিজদা দিই আল্লাহরে দেখে না কি দেখে কোন আল্লাহকে এই দুনিয়া চোখে দেখবেন না লা তুদরিকুহুল আবসার লা তুদরিকুহুল আবসার এই দুনিয়ার এই চোখে দেখা যাবে আচ্ছা বুঝলাম হুজুর থাক আপনি সসিদা লাগেন না ইমামতি করেন না আপনি কুদ্দুস চাই সিজদা দেন আচ্ছা 2 নম্বর হুজুর কতটুক মাল হইলে জাকাত দেওয়ান লাগে ধন সম্পদের জাকাত দেন না আমাদের দেশের মানুষদের রমজান মাসে কি মাসে দেয় সারা বছর যা দেয় এটা রমজানে বেশি না কম বেশি বেশি ঠিক নেই বলেন ভাই 170 কেন ঠিক নেই বাবা জীবনে জাকাত দেই না দিতাম না উত্তর কি দিছে শুনবেন নি শোন জীবনে জাকাত দেই না দিতাম না হুজুর জাকাত ফরজ দা আমি কি মানা করছি আমি তো কই না জাকাত দে ফরজ জাকাত ফরজ ঠিক আছে আমি জীবনে দেই না দিতামও
হুজুর কেন? ধন সম্পদ যা আছে আইলে খাইয়া দাইয়া যদি দে কিছু রয়েছে সাথে সাথে দিয়ে দিছি। সাথে সাথে কি করি কর? ধন সম্পদ জমাইলে 1 বছর থাকলে না কি আইব? জাগাতের প্রশ্ন আইব। ধন সম্পদে আইসে খাইয়া লইয়া তাড়াতাড়ি কি কন শেষ, তাড়াতাড়ি কি বলেন ভাই? তো মালও নাই কি নাই কন, বুঝুন না? বুঝুন না? মাল কোনো সময় একসাথ করমু না, আছে বাস সাথে সাথে কি বলেন ভাই? ওয়ালা রাব্বিহিম, কার হয়ে ভরসা? ছাত্ররা কি করে জানবি? ওইসে এইটারিনি ঠেকা যেই ফাতালি ফাতালি জবাব দিতে আছে এইটারে আটকাইবার কোনো কি নাই কোন সুযোগ নাই। মহিলারা শিং মাছ চিনেননি? বলো যে আনলে জানেননি, শিং মাছ আছে না, এরম এরম করে, ঠিক নি বলেন ভাই? তো মহিলারা এক হইলে দাওয়ারে মাথা দিয়া, মাথার উপরে টুস টুস কি বারে কোন, অথবা কি দিয়া ধরে, ছাই দিয়া, কি দিয়া ছাই দিয়া ধরে না, শক্ত হাতে ধরে, কি হাতে ধরে? ওই রে এইটারে যা প্রশ্ন করস এই প্রশ্ন তো এইটার কোনো কিছুই তো না, শক্ত কইরা ধর দেন, লড়ত না হারে। কি করে বলেন ভাই? লড়ত না হারে। যেই প্রশ্ন করতে আছে এটা তো সব বাতাসের মতন কি দিতে আছে, কোন উড়ে দিতে আছে। হুজুর শেষে প্রশ্ন করে, হুজুর থাক আর কিছু জিজ্ঞেতাম না। বিশির হাফি, হাফপুন শব্দের অর্থ জুতা ভাই দিত না। কি ভাই দিত না কোন? জুতা ভাই দিত না। মারফতে এলাহির মধ্যে আনছে। তো এরপরে লাস্টে দিয়া কোন দিয়া লাস্টে জুতা ভাই, হুজুর জুতা পাওয়া দেন না কা? আমি একদিন কোরআন শরীফ পড়তে পড়তে সূরা জারিয়া বোধহয়, ওয়াল্লা রোদা ফারাস না হাক, ওয়াল্লা রোদা ফারাস না হাক ফানিমাল মাহিদুন আসেনিও। আল্লাহ কয় আমার ইমানদারের জন্য আমি জমিরে ফরস বানাইছি। তা আল্লাহ ফরস করলে আই কেন জুতা পাও দিয়ে আনিছি, আমার লজ্জা লাগে। আমার কি লাগে কোন ভাই? হযরত থানবী লেহে উনি যখন হাঁটতো জমিনের মধ্যে চলতো, যদি না ফাঁক গোবর ময়লা ইত্যাদি 10-12 বার দূরে থাকতো, তখন জমিনের মধ্যে আওয়াজ হইতে বিশির হাফি আইগে জমিটা ফাইটা না ফাঁকটা খাইয়া ওনার জন্য ফাঁক হইয়া যেত গিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাই ভাইরা ইমানদারের খাঁটি ইমানদার হইতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামের জিন্দিগি বলেন, কার জিন্দিগি কোন? জিন্দিগি কি বলেন ভাই? জিন্দিগি সেটাই অনুসরণ অনুকরণের জিন্দিগি, আল্লাহর হাবিবের চোখের সামনে, ঠিক নেই বলেন ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আর এই তাড়াতাড়ি কমো 8টা কথা, কটা কথা কমো? ইমান লইয়া কবর যাইতে রাজি আছেন নি? কারা কারা? আঙ্গর নোমান সব বড়ুয়া মাত্রা মোতাম সপ্তাহে এই কথাগুলি কইছি কিছু। আল্লাহ আঙ্গরে তৌফিক দান করুক। ফতুয়া আজিজিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবী রহমতুল্লাহ লেখছে, বেশি বেশি যারা জমিনের মধ্যে এরম মোরা ফতুয়া আজিজিয়া এটা লেখছে, বেশি বেশি যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কলমা জিকির যারা বেশি বেশি করবে এই জমিনে তারা মৃত্যুর সময় ইমান লইয়া কবর যাবে। কে লেখছে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবী রহমতুল্লাহ। মনে থাকবো নি? 1 নম্বর। কয় নম্বর? এই জিকির করতে রাজি আছেন নি? ওই দিন কইছি গলার মধ্যে কি লাগানো আছে, রশিটা কি জানেননি? রিস্তায়ে ধরে গর্দান আফগান্দা দোস্ত, রশি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 1 নম্বর। কয় নম্বর? এই জিকিরটা বেশি করতে রাজি আছেন নি? একিনিয়া কিনিয়া একিনি। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি। কি পাঠ করবেন? পারেন না আয়াতুল কুরসি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর হাবিব আল্লাহ তফসি হাদিসের মধ্যে 2 জন রাবীর থেকে রিওয়ায়াত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন, আরেকজন সাহাবী আমার নাম মনে নাই। আরেক কিতাবের মধ্যে দেখছি জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি 600 কিতাব লিখছে, 600।
ওনার এক কিতাবে দেখছি 60 জন সাহাবীর থেকে রওয়ায়াত, উনি লিখছে যেই নাকি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করব, মৃত্যুটা হইতে দেরি হয়, জান্নাতের নামাজ ভোগ করতে দেরি হয় না। তাহলে ইমান লইয়া যাবি না ইনশাআল্লাহ। আর ফতুয়া দিয়ে লেখছে তারাও ইমান লইয়া যাইবে। কয়টা হয়েছে? 2টা। 3 নম্বর, এই দোয়া বেশি করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কয়েকটা কিতাবে দেখছি, হাকিম আক্তার সাহেব কাশকুলুল মারফত এর মোসা হুজুরদের আছে, এটার মধ্যে লেখছে যারা এই দোয়া বেশি বেশি করবো মৃত্যুর সময় তারা ইমান লইয়া কবর যাবে। কয়টা হইল? 4 নম্বর, খাইয়া না খাইয়া সুখে দুঃখে সর্বাবস্থা আলহামদুলিল্লাহ, এটা করতে থাকতেন না? খাইয়া না খাইয়া সুখে দুঃখে সুস্থ অসুস্থ সর্বাবস্থায় কি কন? এই শব্দটা যারা সবসময় কইব তারাও ইমান লইয়া কবর যাবে। কয়টা হইল? 5 নম্বর, মেসওয়াক। 5 নম্বর কি? মেসওয়াক। মেসওয়াক মনে থাকবো নি? হাদিস, লাউলা আশুকা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ আস-সাওয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব। আপনারা জানেন আমেরিকার টুইন টাওয়ারে হামলা হয়েছে না? দিনের কয়টায়? 11টায়। কয়টায় কোন? ওই দিন সকালবেলা আমাদের দেশে একটা তাবলিগ জমাত আছে। কোথায়? এই টুইন টাওয়ার। তো সকালে একবারে রোগ দিছে। কি দিছে? রোগ বুঝেন না? রোগ দিছে অন্য এখান থেকে 80-90 মাইল দূরে গেছি। বোম উঠলো, মানুষ মারা গেল, বিল্ডিং ফাইটটা গেল, এই হইল। তদন্ত শুরু হয়েছে। হ্যাঁ, কারা আছে? কয় একটা জমাত আছিল গাটিয়ালা। কয় ধর। তারা কই আছে? তা খবর দিয়ে এই দূরে এবার সবাই নিয়ে গেছে। নিয়ে তোমরাই বোম মারছ, তোমরাই করছো। কোন দেশের জমাত? এরপরে তারা যে যে কইতে আছে ইংরেজি দিয়ে দিতে আছে। একজনের এই ফকটে মেসওয়াক আছে। কোন ফকটে? এই ফকটে মেসওয়াক। আমরা তো রাহি কোয়ান ইয়ানো, আরবরা কোয়ানো রায় কোন। তো দেহে একজনের মেসওয়াক একটা এমনি রয়েছে। কই এইটা কি? কারা জিজ্ঞাসা করছে? আমেরিকানরা জিজ্ঞাসা। কইটা দিয়ে আমরা দাঁত মাজি। কয়ে এটি নিয়ে কীর্তি আনছো? এখন ইংরেজি ভাষায় কইছে আর এটি নিয়ে অন্য গাছ দিয়া দাঁত মাছে বাইর কর। এটি নিয়ে কি বোম বানাইবো? আল্লাহু আকবার। এটি বুঝি বোম বানাইবো? এটি কি দিয়ে মেসওয়াক করে বলেন ভাই? মানে গাছের ডাল দিয়ে এটি দৌড়ে তাড়াতাড়ি নিয়ন্ত্রণ দৌড়ে। আল্লাহু আকবার। তাড়াতাড়ি করে কি দেখি এখন আমার বাপের কাছে যে লোকটা জমাতে ছিল আমার আব্বার কাছে বয়ে বয়ে কয় আমি দাঁড়ে বসা। আল্লাহু আকবার। হুজুর আমিও আসছিলাম। হুজুরে কি কয় শুনিনি? মেসওয়াকে যেরকম দুনিয়ায় বাঁচাইছে এরম কবরও বাঁচাইব, হাসরতও বাঁচাইব, জান্নাতে ফসাইব। আল্লাহু আকবার। কয় নম্বর? কি করবেন কোন? রাজি আছেন নি? হুজুরে খুলনা ওয়াজও যায় আমার আব্বার। তো প্লেনে যায়, ঢাকার কি যায়? তো প্লেনের মধ্যে উঠতে লইলে একটা পরীক্ষা নিরীক্ষা করে না, ডান্ডা আছে একটা, এমনি ডলার দেয় না? ডলার দিছে আরে পর করে হুজুর আনবের ফকটু কি? হুজুরে বাইর করছে এই দুটো, একটা আতরের শিশি, একটা মেসওয়াক তসবি। আতরের শিশি আর কি মেসওয়াক আর কি কোন? ওইটি রাখিয়ে দিবিনি। কই না না হুজুর লয়ে যান, লয়ে যান। হুজুরে আতরের শিশিটার মধ্যে ধরা খাইছে। কি শিটার মধ্যে বলেন ভাই? ধরা খাইছে। হুজুর লয়ে যান, লয়ে যান। দেখছি না অবস্থা। ইমানদারের ফকটও কি থাকবো? আল্লাহু আকবার। ঠিক নি বলেন ভাই? কি থাকবো কোন? মেসওয়াক। ঠিক নি বলেন ভাই? 5 নম্বর, যারা মেসওয়াক করবো তারা ইমান লইয়া কবর যাইব। কটা হইল? 6 নম্বর, আজানের জবাব দিবেন। কি দিবেন? কাশকুলের মধ্যে লিখছে আজানের কি দিবেন? জবাব দিবেন। দিবেন না ইনশাল্লাহ? জবাব কি? আল্লাহ করে আল্লাহ করে তো জানেন। জবাব দিবেন না ইনশাল্লাহ? লিখছে আজানের যারা জবাব দেয় মহামারী পর্যন্ত এলাকার থায় না। ভাই কেমনে? মুয়াজ্জিন সাহেব নিয়ন্ত্রণ করছে আল্লাহ আকবার, আমি ঘরের তন কইছি কি, আর মহিলায় কইছি কি আল্লাহ আকবার, আশেপাশে মানুষে কি কইতে আছে মহামারী কয়। যেমনি আল্লাহ আকবার শুরু হয়েছে এলো তাহলে যাইতো না। আল্লাহ মহামারী দৌড়ে শুরু করে আল্লাহ আকবার। যখন সারা গ্রামে কি শুরু হয় কোন ভাই? আল্লাহ আকবার। আল্লাহ মহামারী আর এলাকার থাকতে পারে না। কিতাবে লিখছে। এবং যারা আজানের জবাব দিব মৃত্যুর সময় তারা ইমান লইয়া কবর যাবে। কয়টা হয়েছে? 6টা। আরেকটা কি শুনেন, আজানের থানবিল মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত শাহ আশরাফ থানবির লেখে একজনে কোরআন শরীফ পড়ে, এখন আজান দেয়, কোরআন কিনবেন, আজানের জবাব দিবেন না কোরআন শরীফ পড়বেন?
তো হুজুরে লেখছে কোরআন শরীফটা একটু সময়ের জন্য বন্ধ করো। কি করো? কেননা একটু পরে তোমার সময় আছে, একটু পরে আর আজান থাকতো না, জবাবটা দিয়ে আল্লাহ আল্লাহু আকবার। কি জবাব দিয়ে লাইতেন বল ভাই? কোরআন শরীফ বন্ধ করি হলো কি জবাব দিতাম? কি লইয়া কবর দাম যাইব? কটা হয়েছে? আর দুইটা আরো আছে। আর দুইটা কি? এটার নাম কি? চিনিনি এটা? ওরে বাবা, এটারে কন্ট্রোল করা সহজ না কঠিন? কি ভাই, সহজ না কঠিন? বেশি নি আমার লাগে সহজ নাকি? সবার জন্য কঠিন। যদি কোন দাড়ি ফাঁক লাগো হেটাকে লাগে সহজ। না না, দাড়ি না ফাঁকছে, চোখ কোনো ফাঁকে না। সেইটি বলেন ভাই, সবার লেগে কঠিন। সবার লেগে কি বলেন ভাই? সবার লেগে কি কোন কঠিন? আল্লাহ যারা চক্ষু হেফাজত করবো, চক্ষু কন্ট্রোল করবো, মৃত্যুর সময় তারা ইমান লয়া কবর। কয়টা হয়েছে? আর হয়েছে কয়টা? 8 নম্বর। কয় নম্বর কোন? 8 নম্বর। শেষ, ওয়াজ শেষ। 8 নম্বর কি জানেননি? যে কোনো একজন হক্কানি আলেম, শরীয়তলা আলেম, কি ওলা কোন? কি ওলা? শরীয়তলা হক্কানি আলেম, শরীয়ত অনুযায়ী চলে। শরীয়ত অনুযায়ী মদিনার নকশা, এই শরীয়ত অনুযায়ী কি কোন কান নকশা? উজানি হুজুরে যেমনে কয় এমনি না, মদিনায় যেমনে কইছে এমনি। ঠিক নেই বলেন ভাই? উজানি হুজুরে ভুল হইতে পারে, মদিনার কি নাই কোন ভাই? বল না, নকশা কোনটা কোন ভাই? মদিনা। ঠিক নেই? যারা মদিনার নকশায় চলে তাকে লোক একটু পরামর্শ করে জীবন যাপন করা। যারা এরকম, বুঝছেনই কথাটা শেষ। আল্লাহ কয়টা কাজ হইল কোন? 8টা। এই কাজগুলি যারা করব তারা বলে মৃত্যুর সময় ইমান লয়ে কবর যাইব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।